এই জিন্দা স্বামীর মহব্বতে আমি 10টা কেজি ওই গহম দান করলাম, কেউ নাই। আর এদিকে আমার আব্বা জানের মধ্যে কেউ বাপ মার নামে যে 50 কেজি আমি গহম দান করব। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় যত গহম হয়, তো যার বাড়িতে হয় গহম, আল্লাহ নিশ্চয় করবে তার বাড়িতে বেশি রহম আছে কেউ দেওয়ার মতো। 10টা কেজি মাত্র গহম যেমনি পৌঁছে গেল আমার গৌসে পাক, সাথে সাথে মসজিদে আজান আরম্ভ হয়ে গেল। একটু চিল্লায় বলি তো সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেল। আচ্ছা, আজান যখন হয় তো কোথায় যেতে হয়? তো কেউ তো ঘাস কাটতে যায়। আর সাত মরম পুরসিদ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক যাই হোক, আলহামদুলিল্লাহ, মরদ পুরুষের নামে দেখেন এই 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল। যেমনি আজান হয়ে গেল, আজান শোনার পর সবাই যেন এসে মসজিদ ভরে গেল, মসজিদ খানা ভরে গেল। আজান হয়ে গেল, মসজিদ ভরে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই বাড়ির দিকে রওনা হলো। রওনা যেমনি হয়, আল্লাহ আল্লাহ, আমার গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোষ সকল মুক্তাদের সঙ্গে মুসাফা করতে লাগলো। মুসাফা করে সবাই নামাজ পড়ে আর বাড়ি যায়, সবাই নামাজ পড়ে আর বাড়ি যায়, সবাই নামাজ পড়ে বাড়ি যায়। কিন্তু বাবা আপনারা বলুন তো, লাস্টে কে যায়? সবাই যখন বাড়ি যায় লাস্টে কে যায়? লাস্টে যায় তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যায়। কেন, বেতন দিয়েছেন এই জন্য? না না না, সবার জন্য সবার সাথে মুসাফা করে, মুআন্নাকা করে, গলা মিলামিলি করে, সবার জন্য দোয়া করে সবাই বাড়ি চলে গেল। কিন্তু বেরাদার, আমার গাউসে পাক আর আব্বা দুই বাপ বেটা যেন থেকে গেল। কিছুক্ষণ পর বের হবে কি, দেখা গেল ওই সাথে সাথে কোন যেন 4 জন বান্দা মিলে একখানা জানাজা মাঠের মধ্যে হাজির করে দিল। একখানা জানাজা এসে পৌঁছে গেল। জানাজার মানুষেরা বলে, ওই কাটিয়ার মানুষেরা কে যেন এসে আমার গাউসে পাকের আব্বাকে বলে, হুজুর হুজুর চলুন চলুন, ওই একটা জানাজা এসেছে, মাইয়েত এসেছে, তার জানাজা পড়াতে হবে। আমার গাউসে পাকের বয়স 8 বছর। আব্বা বেটা দুই বাপ বেটা চলে গেল জানাজা পড়াবার জন্য। যেমনি জানাজার মাঠে গেছে, এদিকে যত মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ জানাজার মাঠে লাইন হয়ে গেছে। আমার গাউসে পাকের আব্বা দাঁড়িয়ে গেল। আমার গাউসে পাক দেখতেছে
যাচ্ছেন আর বলতেছেন আব্বা গো আমরা তো নামাজ পড়লাম, ওগো আব্বা আমরা তো নামাজ আদা করলাম, এখন এটা কিসের নামাজ গো আব্বা, একটু বলো বলো আব্বা এটা কিসের নামাজ হবে? আমার গাউসে পাকের আব্বা বলে বেটা রে, ওরে বেটা এটা হবে মানুষের শেষ বা বিদায় রজনী নামাজ রে বেটা, এটা হচ্ছে জানাজার নামাজ। জীবনে মানুষের আর কোনো নামাজ হবে না বেটা, মরার পরে মানুষের নামাজ বন্ধ, ইবাদত বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ রে বেটা, যাকাত বন্ধ, এটা হচ্ছে আখেরি নামাজ, নামাজ নামাজ তার নাম বলা হয়েছে জানাজার নামাজ। বলে আব্বা জানাজার নামাজ তো ঠিক, তবে পড়াবে কে? বলে বেটা শোন শোন, আমি ইমাম সাহেব, আমি জানাজার নামাজ পড়াবো। আমার গাউসে পাকের বয়স কত বছর? 8 বছরের বাচ্চা বলতে লাগলেন আব্বা জানাজা তো পড়াবেন ঠিক, ওগো আব্বা যারা আপনি জানাজা নামাজ পড়াবেন আব্বা তার বাড়ির কি খবর নিয়েছেন আব্বা? আব্বা তার বাড়ির কি আপনি খবর নিয়েছেন? আব্বা জানাজা তো পড়াবেন ঠিক, দেখেন খালি চরিত্র কেমন, ব্যবহার কেমন। বর্তমানে যুগে মানুষের ব্যবহার, কেউ খাক না খাক, কেউ ঘুমাক না ঘুমাক, কেউ চলতে পারুক না পারুক, আমি চললে হলো, আমি ঘুমালে হলো, আমার রাস্তা ভালো হলে হলো, আমার পেট ভরলে হলো, আমি খেলে হলো, আমার পেট শান্তি হলে আমার দুনিয়া শান্তি, কেউ খাক না খাক। কিন্তু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এত ব্যবহার ভালো ছিল, আমার গাউসে পাক বাবাকে বলে আব্বা ও আব্বা একটু চলো চলো আব্বা, আব্বা জানাজা যেহেতু পড়াবেন তবে আবার একটা কথা শোনো। বলে কি বেটা বলো বলো? বলে আব্বা আপনি যার জানাজা পড়াচ্ছেন তার বাড়ির কি আপনি খবর নিয়েছেন? জোরে বলি আহা, যার জানাজা পড়াবেন আব্বা তার বাড়ির কি আপনি খবর নিয়েছেন? বলে না বেটা খবর তো নেওয়া হয়নি। বলে আব্বা তাহলে আগে আপনি খবর নেন, তারপরে জানাজা পড়াবেন। আমার গাউসে পাক যেমনি ওই কথা বলি, আব্বা বলে না বেটা আগে জানাজা হবে তারপর খবর নেব। বলে আব্বা আগে জানাজা না, আগে খবর নেন কার বাড়ির লাশটা, কার বাড়ির মাইঙ্গেরটা, তারপরে জানাজা পড়াবেন। বলে না বেটা আগে জানাজা হবে। আমার গাউসে পাক বলে আব্বা না, যদি আপনি না যান তাহলে দয়া করে আধা ঘন্টা আপনি জানাজা পড়াবেন না, একটা বার আমাকে এজাজত দেন, আমি দেখে আসি কার বাড়ির লাশটা। জোরে বলি আহা, ভাই কি শোনাবো, কোন দিকে যাব, চিন্তায় পড়ে গেলাম। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজের বাপকে বলে চলে যাচ্ছেন আব্বা আমি যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত আপনি জানাজা পড়াবেন না। আমার গাউসে পাক যাচ্ছেন, চলতে 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 এমন একখানা জায়গায় পৌঁছে গেল, যে জায়গায় বাবা খুঁজে পায় না যার বাড়ির লাশটা। আমার গাউসে পাক একটা বুড়ার দেখা পেল, বয়স্ক মানুষের দেখা পেয়ে বলতে লাগলো চাচা কিছুক্ষণ আগে জানাজার মাঠে একটা মাইয়েত জানাজার মাঠে গেছে, তার বাড়ি কোনটা একটু আমাকে পরিচয়টা করিয়ে দিন, আমি একবার দেখা করি, সাক্ষাৎ করি কোনটা বাড়ি। এই চাচার মতো একটা বুড়া মানুষ আমার গাউসে পাককে দেখিয়ে দিল বেটা ওই বাড়িটা হয়, ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই বাড়িটা হয়, যা বেটা যা যা। আমার গাউসে পাক গুটি গুটি পায় চলে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, দরওয়াজায় দাঁড়িয়ে গেল, দাঁড়াতে নাই, দরজা থেকে শুনতে পাই একটা যেন কান্নার আওয়াজ কানে ভেসে আসতেছে, কান্নার আওয়াজ ভেসে আসতেছে, শুধু কান্দে ভাবে মামা 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 আর বাবা বাবা বলে। জোরে বলি মামা মামা বাবা 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 বলে
মধ্যে ও বেরাদার আমার গাউসে পাক গোটে গোটে পায় দরজাটা খুললো, খোলার পরে আস্তে আস্তে করে চলে যাচ্ছেন। যেমনি গেলেন দেখতেছেন 8 বছরের মতো একটা সন্তান জানি শুধু কাঁদে মামা 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 আর বাবা বাবা বলে। আমার গাউসে পাক জিজ্ঞাসা করে, ওরে বেটা বল 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 তুই কান্দিস কেন, তোর কি হয়েছে, তোর চোখে কেন পানি, তুই এভাবে কাঁদিস কেন, বল 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 তোর চোখে কেন পানি, তুই কাঁদিস কেন। আমার গাউসে পাক বলে তুই কান্দিস কেন বল, তোর চোখে কেন পানি। আমার গাউসে পাককে বলে তোমাকে বলে কি লাভ হবে, বলে বল রে বেটা বল তুই কান্দিস কেন, তোর চোখে কেন পানি, তোর কি হয়েছে, বলে তোমাকে বলে কি লাভ হবে, বলে বল বাবু সোনা বল। বলে বাবু সোনা তুই আর কোন বেটার বাপ হলি যে আমাকে বাবু বলছিস, তোর বয়স আমার বয়স তো মনে হয় একই হবে, কিন্তু তুই আমাকে বেটা বলে বলছিস, তোকে বলে কি লাভ হবে। আমার গাউসে পাক বলে বল, বলে বলে দে তোর দুঃখের ঘটনা, তোর কি হয়েছে, তোর কি হয়েছে বলে দে বলে দে। বলে না তোমাকে বলে কি লাভ হবে, বলে বলে দে আমাকে, বলে তোমাকে বলে কি লাভ হবে, বলে বলে দে রে তোর দুঃখের ঘটনা, আমাকে বলে যদি তোর লাভ হয়। জোরে বলি বেরাদার কথাটা কেন কাঁদছিল আমি আপনাদের বলে দিব। তবে এই সমাজের মাঝখানে একটা কোনো ব্যক্তি আছেন যে আমি একটা সিমেন্টের বস্তা এই পবিত্র মাদ্রাসার জন্য দান করব, কোন মা জননী আছেন? একটা বস্তা কোনো মা, কোনো খালা, কোনো মাসি, কোনো পিসি, কোনো দাদা, কোনো দাদি, যে একটা বস্তা সিমেন্ট একজন ভাই দিতে পারবেন এই ডান পাশ থেকে? একটা ব্যাগ সিমেন্ট কেউ দিতে পারবেন? এক বস্তা কোনো দাদা, কোনো ভাই, একটা ব্যাগ? আলহামদুলিল্লাহ, আপনাদের যদি মহব্বত থাকতো সাথে সাথে হাতটা তুলে দিতেন। নাই ভাই, মহব্বত আপনাদের খুব কম। আমি দেখলাম মনে হচ্ছে যে লোহার মতো আপনাদের দিলটা শক্ত, একটু নরম করুন, নরম। এই আল্লাহর রাহে দান করবেন, এটা একটা সাদকা, সাদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন, চলে যাবেন, কোন জিনিসের যদি আপনার স্বভাব না পৌঁছে, এই সাদকায়ে জারিয়া এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে। স্বামীর নামে একটা সিমেন্টের বস্তা একজন মা আমার, এই মায়ের আমার দেয় আলহামদুলিল্লাহ। মা বাপের নামে কি নাম দাদা? আনজার। আপনার নাম বলতে হবে, আপনার মায়ের নামে দিলেন তো, বাপের নামে দিলেন তো, আপনার নামটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনার মা বাপের স্বভাব ইনশাআল্লাহ পৌঁছবে। মোহাম্মদ আনজার নামে একজন ভাইজান একটা ব্যাগ সিমেন্ট দান করলো। আর কোনো ভাই নাই, মোহাম্মদ শরীফুল, মোহাম্মদ তরিকুল, মোহাম্মদ জামাল, মোহাম্মদ কামাল নাই কেউ দেবার মতো যে আমিও একটা বস্তা সিমেন্ট দিব। ভাই আপনাদের মহব্বত যদি থাকে, আমি দেখতে চাই 10টা যুবক ভাই, মানে 10টা সিমেন্টের বস্তা। অনেক মানুষ আমরা বিদেশে যাই মা বাবাকে ছেড়ে, কোন সময় জীবনটা চলে যাবে। এই জন্য তো কবি বলেছেন আল্লাহু আকবার, আমি যদি যাই গো মরে। আপনার বেটি আলহামদুলিল্লাহ আখলিমা খাতুন 500 টাকা, এটা আপনার বেটি মাশাআল্লাহ, দুইটা মেয়ে এই চাচা জানের দেখেন, এদিকে 5 এদিকে 5, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে এই চাচার বেটি দুইটা রাখে লাজ। আলহামদুলিল্লাহ 5,5,000 মাশাআল্লাহ, 5,5 1,000। আর চাচা যাতে বেশি দিন বাজাতে পারে ভবের বাজার, আল্লাহ পাক ইনাকে টাকা কামার তৌফিক তো হাজার হাজার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে। মনে হয় কি ছিল না আর কি, ভোল্টেজ ছিল না, ভোল্টেজের কারণে আমার খুব কষ্ট পেলাম সত্যিকারে। ওরে আমি যদি চাই গো মরে বিদেশের মাটিতে, আরে লাশটাই আমার পৌঁছে দিও এ মায়েরই কলেতে। জোরে বলি আমি যদি চাই গো মরে, আমি যদি
আরে লাস্টায় আমার পৌঁছে দিও এ মায়েরি কলেতে, লাস্টায় আমার পৌঁছে দিও বাবারে কলেতে। ওরে এই জগতে বাবার মতন নাই কে হয় আপন, সে বাবারে না দেখায়া দিও না দাফন। এই জগতে মায়ের মতন নাই কে হয় আপন, সে মায়ের না দেখায়া দিও না দাফন। ও আমায় একটা নজর দেখলে মাগো, আমায় একটা নজর দেখলে মাগো, আরে সুখ পাবে কলিজাতে। নাকি মনে হয় আল্লাহটাই আমার পৌঁছে দিও মায়েরি কলেতে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। ও নইলে চিরতরে চলব মাগো, নইলে চিরতরে চলব মাগো ওই জাহান্নামের আগুনে। আল্লাহটাই আমার পৌঁছে দিও মায়েরি কলেতে, আল্লাহটাই আমার পৌঁছে দিও বাবার কলেতে। আজকে পৌঁছাবে আর কি লাশ। তখন 18 বছর বয়স হয়ে গেল তো নিজের মায়ের কুটনি বুড়ি, নিজের মা হচ্ছে কুটনি বুড়ি, আর নতুন মায়ের পাগল হয়ে যায়। নিজের মাকে আর মা বলতে মনটা চাই না ভাই। এই জন্য কোন কবি বলেছেন, নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান, আর বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান। কি ঠিক কিনা ভাই? নিজের মায়ে কুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বউ পাইয়া মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো বলিয়া। মা হলো কুটনি বুড়ি শাশুর মশাই আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। জীবনে কোনোদিন ওর বাবাকে সালাম করেনি, আর শ্বশুর বাড়ি যেমনি গেছে আসসালামু আলাইকুম, কারণ দিয়েছে না, এই জন্য ওখানে সালামটা বের হচ্ছে। এক বাপ এক মেয়ে, একটা বাপের একটাই বেটি। ও মনে মনে ভাবছে বেটিকে বড় করব, আদর করে বিয়ে দিব, সুন্দর জামাই বেশাবো। সুন্দর জামাই করেছে, জামাই ঠকা পড়ে গেছে। আর জামাই যখন ঠকা পড়ে যায় শ্বশুর বাড়ি যায়, তো শ্বশুরকে সালামও দেয় না। তো গ্রামবাসী বলবে কি না যে কেমন জামাই তোমার রে বাপ, সালামটাও দিতে জানে না। এত সুন্দর করে মেয়েকে বিয়ে দিলে, এত সুন্দর করে মেয়েকে লালন পালন করলে, তোমার জামাই তো সালামটাও দিতে জানে না। শ্বশুর আব্বা একদিন জামাইকে বলে, জামাই বাবু, গ্রামবাসী সবাই বলে তুমি সালামটা দাও না, কারণটা কি? বাবু সালামটা একটু দাও, সালামটা দিতে শিখো বেটা। তো রাগ করে জামাই শ্বশুর বাড়ি আর 1 বছর আসেনি। রাগ করে খালি দেখেন, রাগ করে 1 বছর আসলো না।
এরকম জালসা হচ্ছে যেমন আপনাদের গ্রামে হচ্ছে, তো শ্বশুর বাপ বলছে যে 1 বছর তো আসেনি, তো যাক আমার বেটাকে আমার ছেলেকে পাঠিয়ে দিই। কয় বস্তা হয়েছে চাচা? আল্লাহর রহমতে আপনাদের এখানে কমপক্ষে 20টা বস্তার বেশি হবে। মা বোনেরা আমার দিবে, দাঁড়ান একটু দাঁড়ান, ইনশাল্লাহ মারা আছে আমার, এই মা বোনদেরকে শোনাবো দিন। আমি যতক্ষণ আমি ওয়াদা করেছি তো শোনাইতে থাকবো, যতক্ষণ আপনারা না বলেন যে শেষ করেন। যেহেতু আমি শোনাবারের জন্য এসেছি, আর আপনারা শোনার মন করে এসেছেন কি না আমি জানি না, যারা ঘুরার তারা ঘুরে চলে গেছে। আচ্ছা আপনারা শুনবেন? শুনবেন তো? একটু কাছে আসেন তো, বেশি লোকের দরকার নাই, আমি আগে বলেছি। একটু কাছে আসেন দাদা, আপনারা খুব ভালো আছেন দাদা, আপনাদেরকে দেখছি শুধু। আসেন আসেন দাদা, খুব ভালো হবে। আসেন না, একটু সামনে আসলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ। তো শ্বশুর মশাই ডাকতে পাঠিয়েছে, এরকম জালসা হচ্ছে, তো শ্বশুর এবার জামাই বাড়ি আসবে, জামাই আসছে শ্বশুর বাড়ি মেহমান খেতে, আর জামাই বসেছে ভাত খেতে। শ্বশুর বসেছে ভাত খেতে, জামাই চলে আসলো শ্বশুর বাড়ি। তো যেমনি শ্বশুর বাড়ি এসেছে, তো জামাই এবারে বলছে যে সালাম দিব আজকে। গিয়ে বলছে শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। বলে বেটা এখন না, খেতে বসেছি। বলে আসসালামু আলাইকুম। বলে না বেটা এখন না, পরে পরে, এখন খাচ্ছি। বলে আসসালামু আলাইকুম। বলে যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবে দিতে থাকবো, 1 বছরের সালাম একদিনে শেষ করব। বাস কোনো মতে মাথা নিচু করে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে যেমনি জামাই মুখটা পিছনে করেছে, শ্বশুর উঠে একদম দূর। আর শ্বশুর ওখানে নাই, তো শাশুড়ি আম্মাকে বলছে আম্মা শ্বশুর আব্বা কোথায় গেল? নারে তাকবীর, নারে রিসালাত। কই আব্বা কোথায় গেল? বলে তোমার আব্বার তো পেটের ব্যথা, কাল থেকে পাতলা পায়খানা, কোথায় যে গেল বাবু, ডাক্তারের বাড়ি গেল কি বাথরুম গেল? তো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখছে যে বাথরুমে গেছে, দরজা লাগা। তো ওখানে গিয়ে কে? বলে আসসালামু আলাইকুম। বলে আব্বা এখানে না বেটা, এখানে কাজ সারছি। বলে আসসালামু আলাইকুম। কেমন সালামের বদলাম, আজকে তোমাকে সালাম নেওয়াই ছাড়বো। তো সালাম কোনো মতে এলে না, দরজায় একটা লাত মেরে একদম জামাই শ্বশুরের উপরে চড়ে বলল। তখন বলছো ওয়ালাইকুম আসসালাম, এরকম জামাইয়ের দরকার। বেরাদার শ্বশুরকে সালাম দেয়, কিন্তু বাপ্পাকে সালাম দেয় সন্তান? বলেন তো দেয়? এই সন্তান যেই মায়ের চেহারা দেখলে, যে বাপের চেহারা দেখলে, একবার দেখলে একটা হজ্জে মকবুলের স্বভাব পাওয়া যায়, জোরে বলি। দ্বিতীয়বার দেখলে বাপের চেহারা, দ্বিতীয় এটা হজ পাওয়া যায় 2টা। 3বার দেখলে 3টা হজের স্বভাব পাওয়া যায়। 10 বার দেখলে 10টা হজের স্বভাব পাওয়া যায়। সাহাবীরা নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেউ যদি দিনের মধ্যে একবার দেখে 2বার দেখলো, 2টা হজের স্বভাব পেল। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ 2বার দেখে সে কি পাবে? নবী আমার বলেছিলেন, ও সাহাবারা শুনো শুনো, তোমাদের মাতা পিতাকে তোমরা একবার নয়, 2বার নয়, 10 বার নয়, 20 বার নয়, যদি মহব্বতের দৃষ্টি দিয়ে এ মা এবং বাবার চেহারাটা সৌন্দর্য আকার দিয়ে মহব্বতের দৃষ্টি দিয়ে যদি 100 বার দেখো, 100টা হচ্ছে মাকবুলের স্বভাব তোমরা পেয়ে যাবে। নারে তাকবীর, নারাটা লাগাবেন একটু দাদা, নারে তাকবীর। আমি এতক্ষণ ধরে বলছি, আপনারা ঠকে গেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি তো বলেছি আমি ঠকবো না। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি দয়া থাকে, ময়া থাকে, একবার জোরে লাগাই তো নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী আমার মনে জনিয়াম মাদ্দিন নবী জোনের ওয়ালিয়ে, জোরে বলি। আপনাদেরকে শুধু যুবক ভাইদের শোনাচ্ছি, একটু শুনুন। মেরে সোরিও ও দিল জোনিয়া মদিনা বিচোন এন ওয়ালিয়ে, মদিনা বিচোন এন ওয়ালিয়ে, মদিনা বিচোন এন ওয়ালিয়ে। আলহামদুলিল্লাহ, মতিন নামে মোহাম্মদ মতিন ভাই কোথায় যেন ছিল, 3 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য দান করে দিল। ওগো আল্লাহ, ওগো মওলা, দেখো না চাইয়া তোমার বান্দার দান কবুল তুমি নাও করিয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। বান্দা দান করেছে আল্লাহ তুমি পাক রহমাতাল লিল আলামিন। ওগো রব্বুল আলামিন, তোমার বান্দা যে নিয়তে দান করলো, তার মনের আশা দিনের বাসনা অন্তরের কামনা পুরা করে দাও। মতিন ভাই যেহেতু 3 বস্তা দিয়েছে, তো 2 বস্তাকেও দিতে পারবেন, 2টা ব্যাগ, 2 ব্যাগ সিমেন্ট।
দুইজন কোন মা জননী 2 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ হাত তুলে দেখান তো যে আদিল জড়িয়া মদিনা বিচরণ ওয়ালিয়ে মদিনা বিচরণ ওয়ালিয়ে নামে 3 বস্তা নারে তাকবীর নারে রিসালাত এই যে দেখেন মোহাম্মদ মঙ্গল মঙ্গল আলহামদুলিল্লাহ মঙ্গল নামটা কেমন কেমন লাগে আর কি যাই হোক মঙ্গল ভাইজান আমার মাশাআল্লাহ 3 ব্যাগ সিমেন্ট দান করেছে তো আলহামদুলিল্লাহ আরো 3 ব্যাগ দেওয়ার মতো কেউ না কেউ বের হবে ইনশাআল্লাহ তাআলা যার দিন ভালো তার দিন ভালো যার দিন ভালো তার কবর ভালো যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো তার ময়দানে মেহশর ভালো যার ময়দানে মেহশর ভালো তার আলহামদুলিল্লাহ ওর জন্য পুল সিরাতটাও ভালো যার পুল সিরাত ভালো তো তার জন্য জান্নাতও ভালো জোরে বলি